বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনাকাটার ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি কী এবং ভারতে কথিত অবৈধ বাংলাদেশি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। সাম্প্রতিক নানা বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সেখানকার একজন সাংবাদিক জানতে চান, তুরস্কের কোম্পানি অটোকারের কাছ থেকে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য ২৬টি লাইট ট্যাঙ্ক বা হালকা সাজোয়া গাড়ি কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে ভারত এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে? জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পরই প্রেস বিবৃতির আকারে এই মনোভাব স্পষ্ট করে দেয়া হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে। এটাও বলা হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চাই, যা হতে হবে পারস্পরিক আস্থা, মর্যাদা, স্বার্থ ও একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে। তো এটিই হলো বাংলাদেশ সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি। প্রতিবেশী দেশে প্রতিটি নিরাপত্তা ইস্যুতে ভারত সতর্ক নজর রাখে এবং যথাযথ পদক্ষেপ নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই করা হবে বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। এদিকে বাংলাদেশি নাগরিকদের কথা ইঙ্গিত করে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের নানা প্রান্তে এমন বহু অভিযোগ পাওয়া গেছে যে অবৈধভাবে ভারতে ঢুকে বিদেশি নাগরিকরা ভারতের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন এবং তারা পুলিশের হাতে ধরা পড়ার পর সেটি জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এটি বন্ধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে। ভারত সরকারের এ বিষয়ে বক্তব্য কী? মুখপাত্র জবাবে বলেন, স্পষ্টভাবে ভারতীয় পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদের জন্যই, কিন্তু এই নিয়মের যদি কোথাও ব্যত্যয় ঘটে এবং সেটি জানা যায়, তাহলে সরকারের এজেন্সিগুলো দ্রুত তার প্রতিকারে ব্যবস্থা নেবে এবং আইনি পদক্ষেপ নেবে। ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান ও তাদের ডিপোর্টেশন প্রসঙ্গেও কথা বলা হয়েছে প্রেস ব্রিফিংয়ে। সম্প্রতি ভারতের দিল্লি, কর্ণাটক, আসাম, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কথিত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে এবং গ্রেফতারদের অনেককে সীমান্তের অন্য প্রান্তে ডিপোর্ট করা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিয়ম ও আইন মোতাবেক বহু বিদেশি আসা যাওয়া করেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আইন ও নিয়ম ভেঙে কেউ যদি ভারতে আসেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা তো নিতেই হবে। ফলে প্রশ্নের জবাব খুব সহজ, ভারতের সেনা বা সীমান্তরক্ষীরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তারা নিজেদের কর্তব্য পালন করে যাবেন। সাম্প্রতিক নানা বিষয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। চলমান নানা বিতর্ক দুই দেশের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে তা বুঝতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।